মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। নাগরকোটের মিস্টিক মাউন্টেনে এসে সত্যি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। সুস্বাগত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঢাকা টু নেপাল সিরিজের ফার্স্ট এপিসোডের কন্টিনিউশন সেকেন্ড এপিসোডে। এয়ারপোর্ট থেকে এখন আমরা সরাসরি যাব নাগারকোটের হোটেল মিস্টিক মাউন্টেনে। এই মুহূর্তে বিরতিহীনভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অনলাইনে নেপালের ওয়েদার আপডেট চেক করে দেখলাম লাস্ট 2 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, আর তাই ঠান্ডার তীব্রতা একটু বেশি। কাঠমান্ডু থেকে নাগারকোটের দূরত্ব 32 কিলোমিটার। আমাদের প্ল্যান হলো আজ রাত সহ পরবর্তী 2 রাত আমরা মিস্টিক মাউন্টেনে থাকব এবং হোটেলটি এক্সপ্লোর করে প্রথমবারের মতো বাংলাতে ডিটেইলড একটি রিভিউ দেবার ট্রাই করব আপনাদের জন্য। ড্রাইভার সাহেব কাঠমান্ডুর বাড়িগুলোর বর্ণনা দিতে গিয়ে বললেন, সিটিতে বেশিরভাগ বাড়ি কাঠ দিয়ে তৈরি বলেই নেপালের রাজধানীর নামকরণ করা হয়েছিল কাঠমান্ডু। কিন্তু সিটির বাইরে যে বাড়িগুলো চোখে পড়ল বেশিরভাগই 2য় থেকে 3য় তলা কংক্রিটের তৈরি এবং অনেকটা পুরনো ডিজাইনের, যেখানে নেপালের কিছু অংশ লোকাল অধিবাসী বসবাস করেন। কাঠমান্ডুর সমতল ভূমি থেকে এরই মধ্যে আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি টের পাচ্ছিলাম, কারণ কাছের বাড়িগুলো এখন অনেকটাই পিছে আড়াল হয়েছে। তবে যতই উপরে উঠছি ধাপে ধাপে কিছু কিছু বাড়িঘর পাহাড়ের কোল ঘেঁষেই জানান দিচ্ছিল পাহাড়ের যতদূর চোখ যায় মানুষের বসবাস আছে এখানে। বৃষ্টির পর মাটির ভেজা যে গন্ধটি পাওয়া যায় তা মন ভরে উপভোগ করছিলাম আমরা, মা ও ছেলে। প্রকৃতি যে কতটা স্নিগ্ধ, বিশুদ্ধ বাতাসের সাথে বৃষ্টির ছিটেফোঁটাগুলো যখন চোখে মুখে লাগছে তখন যেন সেটা টের পাচ্ছি আমরা এবং প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমাদের। I'm hoping what I said could make you change your mind. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। পুরোটা পথ ঝিরিঝিরি বৃষ্টি দেখে মনে মনে গুনগুন করে এই গানটি গাইছিলাম আর উপভোগ করছিলাম আল্লাহর অপূর্ব সৃষ্টিকে। প্রায় 30 মিনিট হয়ে গেল আমরা উপরেই উঠছি, কিন্তু জানা নেই মিস্টিক মাউন্টেন আরও কত উপরে অবস্থিত। বৃষ্টিতে পথঘাট এতটাই পিচ্ছিল ছিল যে গাড়ি আঁকাবাঁকা পথে যতই উপরে উঠছিল নিচের ঘরবাড়িগুলোকে ছোট হতে দেখে অনেক বেশি ভয় কাজ করছিল আমাদের। ঘন জঙ্গল পেরিয়ে এখন দুপাশে সারি সারি গাছের মাঝ দিয়ে কখনো মাটি আবার কখনো কংক্রিটের পথ দিয়ে যেতে যেতে আনমনা হয়ে যখন অপেক্ষা করছি গন্তব্যে পৌঁছানোর, ঠিক তখনই ড্রাইভার সাহেব বললেন আর মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব মিস্টিক মাউন্টেনে।
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। নাগরকোটের মিস্টিক মাউন্টেনে এসে সত্যি যেন নিজেকে হারিয়ে ফেলেছি এমনটাই মনে হচ্ছে। সময় এখন 3:10। নাগারকোটে এখন উইন্টার সিজন না হলেও মিস্টিক মাউন্টেনকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মেঘ। মেঘ যেন ঘুরে বেড়াচ্ছে এ ঘর ও ঘর। মিস্টিক মাউন্টেন রেস্টুরেন্টের আশেপাশে ঘুরে এখন আমরা লাঞ্চ করতে বসে গেলাম। পার পারসন 1600 নেপালি রুপি দিয়ে টিপিক্যাল নেপালি থালি অর্ডার করলাম আমরা। থালিতে ছিল প্লেন রাইসের সাথে চিকেন, ভেজিটেবলস, ডাল, শাক, দই ইত্যাদি। লাঞ্চ শেষ করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। খেয়াল করলে দেখবেন মেঘও যেন আমাদের সাথে তাল মিলিয়ে একই সাথে চলছে। হোটেল মিস্টিক মাউন্টেনের আনাচে কানাচে এখানে সেখানে সবখানেই শুধু ফুল আর ফুলের সমারোহ, যা দেখে আম্মুর কথা মনে হয়েছে সবচেয়ে বেশি। কারণ ফ্যামিলি সহ ট্রাভেল করার আনন্দই আলাদা। দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রুম থেকে নাগারকোটের প্রাইসলেস ভিউ, যেটা রূপকথার জগতের চেয়ে কম কিছু না। এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি আমরা। নাগারকোট থেকে ওয়েদার অনেক বেশি ক্লিয়ার না হলে অন্নপূর্ণা দেখা যায় না। তবে খেয়াল করলাম এখানে যেন এই রোদ, এই মেঘ, এই বৃষ্টির অপূর্ব এক সংমিশ্রণ আছে এবং রোদ, মেঘ, বৃষ্টি সবই অনেক বেশি উপভোগ্য করে তুলে মিস্টিক মাউন্টেনে থাকাকালীন এই সময়টুকুকে। I got high hopes. Do you want the same? 'Cause baby all I got is high hopes. Do you feel the same? Do you want me back? দেখতে পাচ্ছেন রাতের আলোকিত মিস্টিক মাউন্টেনকে, কি অদ্ভুত সুন্দর লাগছে। হোটেলের লাইটিংগুলোর পিছে ছোট ছোট যে আলোকবিন্দু দেখতে পাচ্ছেন সেগুলোকে জোনাকি পোকা ভেবে ভুল করবেন না। এগুলো আসলে পাহাড়ের ধাপে ধাপে থাকা ঘর বাড়ি, যেগুলো থেকে মিস্টিক মাউন্টেন প্রায় 1000 ফিট উপরে অবস্থিত। রাত যখন 7টা তখনই যেন মিস্টিক মাউন্টেনে নেমে আসে নীরবতা। ব্যস্ত জীবনের কোলাহল থেকে ছুটি পেতে হলে, বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইলে মিস্টিক মাউন্টেনের বিকল্প আর কিছুই হতে পারে না।
আমরা যখন মিস্টিক মাউন্টেনের সুইমিং পুল এরিয়াতে এন্ট্রি করলাম, মিষ্টি হিমেল হাওয়ায় প্রাণ যেন জুড়িয়ে গেল। একাকী থেকেও মাঝে মাঝে স্মৃতির পাতায় জীবনের হারিয়ে যাওয়া অথবা নতুন করে সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে মনে করার জন্য এমন নিস্তব্ধ পরিবেশে অন্তত একবার হলেও ঘুরতে আসতে পারা হিসেবের খাতায় লাভ ছাড়া ক্ষতির কিছু নয় কিন্তু। আজ মিস্টিক মাউন্টেনের কোনো রিভিউ আমরা দিচ্ছি না। ডিনারের আগ মুহূর্তে চারপাশটা নিজেরা ঘুরে দেখছি আর আপনাদেরও তাই সাথে নিয়ে উপভোগ করছি, ঠিক যেটুকু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে। গা ছমছমে পরিবেশ হলেও ভয় কিন্তু লাগছে না একটুও। এই মুহূর্তে বাংলাদেশে যেখানে তীব্র গরম, নাগারকোটে টেম্পারেচার মাত্র 11 ডিগ্রি। তাই এখন যারা বেড়াতে আসবেন অবশ্যই শীতের কাপড় পর্যাপ্ত পরিমাণে আনতে ভুলবেন না। রিসেপশনে খবর নিয়ে জানতে পারলাম এখানে ডিনারের সময় 6টা থেকে রাত 9:30 পর্যন্ত। তাই দেরি না করে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চলে গেলাম ডিনার করতে। $1060 নেপালি রুপি দিয়ে আমরা একটি ডায়ভোলা পিজা এবং 650 রুপি দিয়ে এক প্লেট মোমো অর্ডার করলাম। শুনেছি নেপালকে মোমোর শহর বলা হয়, তাই প্রথম রাতেই মোমো অর্ডার না করে পারলাম না। পিজার কথা আর নাই বলি, এত চিজি ছিল, অনেক বেশি ডেলিশিয়াস। তাই পিজার টেস্ট রেটিং দিব 10-এ 10 আর স্টিমড এই মোমোর টেস্ট রেটিং দিব 10-এ 8। আজ এখানেই বিদায় নিচ্ছি এপিসোড 1 এর কন্টিনিউশন এপিসোড 2 থেকে। আমাদের নেপাল ভ্রমণের 7 রাতের যাত্রা কেমন হতে যাচ্ছে তার আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খুব শীঘ্রই মিস্টিক মাউন্টেনের আরো কয়েকটি এপিসোড নিয়ে হাজির হব আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।